রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়, শেখ হাসিনাও করেছেন। আওয়ামী দুঃশাসনের প্রেক্ষাপটে আমি বলেছি, একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায়, সেই কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে। সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে, এবং এই সরকারও তা করেছে। চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কারণ এটা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে না। এইসব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে, এই সরকার আমলেও কিছু হয়েছে। হাসিনা নিরপরাধ, তার খালাস চাই। সোমবার 20 অক্টোবর বেলা 1টার দিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। আমির হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব চার্জ জানা হয়েছে এগুলো সঠিক নয়। আমার অভিমত, সাক্ষ্য প্রমাণে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি। একটি বিচার, যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এইরকমেরই একটা আইন। যেহেতু সাক্ষ্য প্রমাণে তা প্রমাণ হয়নি, সেহেতু আমি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করি। এর আগে 5 কার্য দিবসে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে প্রসিকিউশন। একই সঙ্গে আসামিদের সম্পত্তি বিক্রি করে আহত নিহত জুলাই যোদ্ধাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রসিকিউশন।